এই যে আইডি গুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে আরো অনেক আছে নিচে, এই যে দেখেন এগুলো সব হলো এরা গত 3 মাস ধরে ফেসবুকে অ্যাক্টিভ নাই এবং আমার কোনো পোস্টে তারা রিয়েক্ট করে না, সিন করে না, আমার কোনো স্ট্রিটেও তারা করে না, রিয়েক্ট করে না, মানে এরা আমার আইডিতে মানে হুদে আর ফ্রেন্ড লিস্ট দখল করে আসে, ঠিক আছে, অ্যাক্টিভ নেই, এদের দ্বারা আমার কোনো ফায়দা নাই, ঠিক আছে। এই দেখেন এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই যে এখানে লেখা আছে রিভিউ ফ্রেন্ডস ইউ ইন্টারেক্টেড উইথ দি লাস্ট ওয়ান ফেসবুক ইন দি লাস্ট 90 ডে, ঠিক আছে, মানে 90 দিন, অর্থাৎ বিগত 3 মাস ধরে এখানে যে দেখা যাচ্ছে, দেখেন বিগত 90 দিন এই যে 115 জন, এই 115 জন ফ্রেন্ড অ্যাক্টিভ নাই, তারা সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ। তো এদেরকে কি করব, এদেরকে আমরা আনফ্রেন্ড করে দিব। কিভাবে আনফ্রেন্ড করব, এই যে দেখেন এই আনফ্রেন্ড আছে, এখানে টাচ করে করে আমরা আনফ্রেন্ড করে দিব। আমি একটা করলাম আনফ্রেন্ড, এই যে আনফ্রেন্ড, এই যে আনফ্রেন্ড, এভাবে আপনারা আনফ্রেন্ড করে দিবেন, ঠিক আছে। ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড গুলো সবাই আনফ্রেন্ড করে দিবেন। তারপরে হচ্ছে এখন দ্বিতীয় যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমরা কিভাবে মানে অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করব। তো অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করার জন্য এখানে দুইটা পদ্ধতি আছে, আমরা একটা পদ্ধতি সবাই জানি, সেটা হচ্ছে দেখেন এখানে যে ম্যান আইকন আছে, হ্যাঁ এই ম্যান আইকনে টাচ করবেন আপনারা, এই যে ম্যান আইকন মানুষের হেডের মতো যে অপশন, এখানে টাচ করবেন। আঙ্কেল আমার কথা কি শোনা যায়? হ্যালো, আচ্ছা, তো আপনারা এখানে টাচ করবেন, ঠিক আছে, হেড অপশনে টাচ করবেন। এখানে টাচ করার পরে এখানে দেখেন দুইটা অপশন পাবেন, একটা আছে ইওর ফ্রেন্ড আর একটা আছে সাজেশন। আপনারা সাজেশনে টাচ করবেন। সাজেশনে টাচ করার পরে এখান থেকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, ঠিক আছে। মানে এই সাজেশনের ভিতরে যাদেরকে শো করবে এরা হলো সব ফেসবুকে অ্যাক্টিভ। তো এখান থেকে আপনি বেছে বেছে যাদেরকে ভালো লাগে আপনি প্রতিদিন 50টা 100টা করে রিকোয়েস্ট পাঠাবেন। এই যে অ্যাড ফ্রেন্ডে টাচ করে এভাবে রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে। তো একটা পদ্ধতিতে আপনারা অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করতে পারবেন। আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আপনাদের ফোনে একটা সেটিং করতে হবে, বুঝতে পারছেন? তো সেটিংটা করার জন্য আপনারা কি করবেন, এই আপনাদের এই যে ফেসবুকে আসার পরে এখানে দেখেন 3 লাইন অপশন আছে, 3 লাইন অপশন, এই 3 লাইনে টাচ করবেন। তো আমি 3 লাইনে টাচ করে দিলাম। 3 লাইনে টাচ করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এই যে আমি নিচের দিকে আসলাম, আসার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি। এই সেটিং এন্ড প্রাইভেসিতে আপনারা টাচ করবেন। তো আমি টাচ করে দিলাম। টাচ করার পরে এখান থেকে আবার সেটিং এ টাচ করতে হবে। তো আমি সেটিং অপশনে টাচ করে দিলাম। সেটিং অপশনে টাচ করার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। তো নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ট্যাব বার, ঠিক আছে। এই যে ট্যাব বার, এই দেখেন পিনের মতো একটা অপশন ট্যাব বার, ঠিক আছে। এই অপশনটা আপনারা টাচ করবেন। তো ট্যাব বারে টাচ করে দিলাম। ট্যাব বারে টাচ করার পরে এখানে দেখেন দুইটা অপশন আসছে। প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ বার, এই অপশনটা আপনারা টাচ করবেন। তো এই অপশনটা আমি টাচ করে দিলাম। টাচ করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে। দেখেন প্রোফাইল আছে, গ্রুপ আছে, মার্কেট প্লেস, ভিডিও, গেমিং, ফিড, ঠিক আছে। শেষের যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ফিড, এই ফিড অপশনটা আপনাদের কি করতে হবে, অটো করে দিতে হবে। এই ফিড অপশনের সামনে অটো লেখা যে অপশন আছে, এই অটোতে টাচ করে আপনাদের পিন করতে হবে। অটোতে টাচ করলাম। টাচ করার পরে এই যে এখানে পিন আছে, এই পিন লেখা এখানে এটা অন করে দিতে হবে। তো আমি অন করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফিড অপশনটা কিন্তু আর এখানে নাই। এই যে নিচে কিন্তু ছিল, কিন্তু এখন নাই, এখন এটা উপরে চলে গেছে, এই যে দেখেন পিন হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে আমরা এটা রিফ্রেশ করব। এই হোম পেজে এসে রিফ্রেশ করব। তো রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করা আপনারা দেখতে পাচ্ছেন না এখনো আসে নাই। মানে রিফ্রেশ করলে যদি ওই অপশনটা সামনে শো না করে আপনারা কি করবেন, একবারে মিনিমাইজ করে ক্লিয়ার করে বের হয়ে যাবেন। বের হয়ে আবার নতুন করে ফেসবুকে ঢুকবেন। আমি আবার নতুন করে ঢুকতেছি। আচ্ছা, এই যে দেখেন এখন চলে আসছে। দেখেন আমি ওইখানে যে ফিড অপশনটা পিন করলাম, ঠিক আছে, ওই অপশনটা কিন্তু এখানে চলে আসছে। একটু আগে কিন্তু ছিল না, পিন আগে কিন্তু ছিল না। হ্যাঁ, তো পিন করার পর কিন্তু এখানে চলে আসছে।
তো এখন এই অপশনটার কাজ কি দেখেন, এই অপশনটা আপনারা টাচ করবেন, ঠিক আছে? টাচ করার পরে আচ্ছা আমার একটু নেটওয়ার্ক স্লো, এই ফিড অপশনে আসার পরে এখানে আপনারা যখনই ঢুকবেন ওই মুহূর্তে যারা পোস্ট করবে তাদের পোস্টগুলো আপনারা দেখতে পারবেন। মানে ফিড অপশনের ভিতরে আপনি যখনই ঢুকবেন ওই মুহূর্তে তৎক্ষণিক যারা ফেসবুকে পোস্ট করছে তাদের পোস্টগুলো আপনাদের সামনে শো করবে। এই যে দেখেন এখানে একজন পোস্ট করছে, এখানে একজন পোস্ট করছে অনলাইনে প্রোডাক্ট সেল করার বিষয়ে হয়তো পোস্ট করছে, এই পোস্টটা কিন্তু এই মুহূর্তে করছে। এই যে এখানে লেখা আছে দেখেন জাস্ট নাও, মানে এই মুহূর্তে এই পোস্ট কিন্তু করা হয়েছে। তার মানে কি এই পোস্টে এখন যারা লাইক কমেন্ট করবে তারা কিন্তু সবাই অ্যাক্টিভ। পোস্টে এখন করা হয়েছে এবং লাইক কমেন্ট যেগুলো আপনারা দেখতে পাবেন ওই লাইক কমেন্ট যারা করছে তারা কিন্তু এখনই করছে, তার মানে কি ফেসবুকে অ্যাক্টিভ আছে। আপনি কি করবেন তাদের ওই লাইক লিস্টে ঢুকে বা কমেন্ট লিস্টে ঢুকে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, বুঝতে পারছেন? তো আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই আপনাদের। এখানে যেহেতু লাইক কমেন্ট নাই, আচ্ছা লাইক কমেন্ট আচ্ছা এই যে দেখেন পোস্ট করছে, এই যে 2 মিনিট আগে পোস্ট করছে, ঠিক আছে? মানে এখানে সাথে সাথে যারা পোস্ট করবে অথবা 1-2 মিনিট আগে যারা পোস্ট করবে তাদের পোস্ট গুলো এই ফিড অপশনের ভিতরে শো করবে, মানে এখানে আসার পরে। তো দেখেন এই যে একটা ভাই সে 2 মিনিট আগে একটা পোস্ট করছে, তো তার এখানে লাইক আসছে কয়টা? 2টা। এই যে 2 যে এনার পোস্টে লাইক করলো, এনারা কিন্তু এই 2 মিনিটের ভিতরে কিন্তু লাইক গুলা করছে, তার মানে কি এনারা অ্যাক্টিভ আছে। তো আমি কি করব এখন এই লাইকের উপর টাচ করব, টাচ কইরা এই যে লাইক লিস্টে চলে আসলাম, ঠিক আছে? এই যে দেখেন 4 জন ব্যক্তি লাইক করছে, তো এই এক ফ্রেন্ডে টাচ করে তাদেরকে আমরা রিকোয়েস্ট পাঠিয়ে দিব, যে টাচ করলাম, ঠিক আছে? তো এরকম ভাবে আপনারা কি করবেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে? এরকম ভাবে অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করবেন। তাহলে আমরা দুইটা জিনিস শিখতে পারলাম। এক নাম্বার হচ্ছে আমরা কিভাবে আমাদের ফেসবুক আইডি থেকে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড গুলো চিনবো এবং তাদেরকে আনফ্রেন্ড করবো, এবং দ্বিতীয় নাম্বার দেখলাম আমরা কিভাবে অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করব। অ্যাক্টিভ ফ্রেন্ড কিন্তু অ্যাড করার দুইটা পদ্ধতি দেখালাম, একটা হলো এই ম্যান আইকনের ভিতরে গিয়ে আপনারা অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করবেন, আর একটা হলো সেটিং অপশনের ভিতরে আপনারা এই সেটিং করবেন, এই অপশনটা পিন করে সামনে নিয়ে এসে এটার ভিতরে গিয়ে আপনারা ওই যেভাবে দেখালাম এইভাবে অ্যাড করবেন। তো আশা করি এই দুইটা বিষয় আপনারা ক্লিয়ার হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে বুঝতে না পারেন বলতে পারেন, দরকার হলে আমি আবার দেখিয়ে দিব, ঠিক আছে? এইভাবে যদি আপনারা ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড গুলো আইডি থেকে ছাঁটাই করেন এবং অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করেন, যদি অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করেন তারপরে যদি আপনারা মার্কেটিং করেন, স্টোরি দেন, পোস্ট করেন, অবশ্যই আপনারা রেসপন্স পাবেন, ঠিক আছে? আপনাদেরকে অনেক মানুষ টপ করবে, তখন কিন্তু আপনারা তাদেরকে মিটিংয়ে জয়েন করবেন, হ্যাঁ তারা কিন্তু তখন অ্যাকাউন্ট করবে, বুঝতে পারছেন? এটা অনলাইনে আরো অনেক ভাবে মার্কেটিং করা যায়, ফেসবুকে আরো অনেক ভাবে মার্কেটিং করা যায়, তবে মানে এই বিষয়টা দেখালাম আর কি, ঠিক আছে? আমাদের যেহেতু এখানে মিটিং সপ্তাহে 2 দিন হবে, তো এক এক সময় এক একটা দেখাবো আর কি, ভিন্ন ভিন্ন। আজকে একটা বুধবারে আর অন্য একটা টপিক দেখাবো, ঠিক আছে? যাই হোক, তো এখন একটু অফলাইনের বিষয়ে আসি। আমরা দেখেন যারা এখানে আমরা কাজ করতেছি আমাদের কিন্তু সবার মোটামুটি বন্ধু বান্ধব আছে, ঠিক আছে? ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু পরিচিত মানুষ কিন্তু আছে। তো আমরা চাই কিন্তু অফলাইনেও কিন্তু মার্কেটিং করতে পারি, ঠিক আছে? অফলাইনে মার্কেটিং করলে এখানে অনেক বেশি রেফার করা যায়, ঠিক আছে? তো অফলাইনে আপনারা মার্কেটিং করবেন কিভাবে? অফলাইনে মার্কেটিং করতে হলে আপনাদেরকে আপনাদের পরিচিত মানুষ আছে, যারা বন্ধু বান্ধব আছে, ভাই বোনেরা আছে, তাদের সাথে আপনার প্রচুর কথা বলতে হবে, প্রচুর কথা বলতে হবে। এখন আপনাদের প্রশ্ন যে কথা তো বলবো, কিন্তু কি কথা বলবো এবং কিভাবে বলবো? যখন ফেস টু ফেস অফলাইনে কোনো ব্যক্তির সাথে আপনি কথা বলবেন তখন কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ? হলো আপনি
আপনাকে নিজেকে ঠিক আছে স্থিত করতে হবে, স্থিতিশীল করতে হবে। মানে আপনি একজন ব্যক্তিকে যে সাথে যে কথা বলতেছেন, আমাদের সাইটের বিষয়ে যে কথা বলতেছেন, ইনকাম প্ল্যানটা শেয়ার করতেছেন, এটা আপনি আপনার জন্য বলতেছেন নাকি তার বলতেছেন, এটা হচ্ছে বিষয়। আপনি তার সাথে এমন ভাবে কথা বলবেন যে আপনি তার জন্য কথা বলতেছেন, মানে তাকে একটা পরামর্শ দিচ্ছেন সে যাতে বিজনেস করতে পারে, সে এখান থেকে সফল হইতে পারে, সেখান থেকে ভালো কিছু করতে পারে, এরকম ভাবে কথা বলতে হবে, এরকম মানসিকতা আপনার রাখতে হবে। মানে আমরা এখানে কাজ করি, একজন করাইতে পারে, আমরা ইনকাম পাবো, রেফার পাবো, এই মন মানসিকতা নিয়ে মানে কারোর সাথে কথা বললে হবে না। আপনি যখন ফেস টু ফেস কারোর সাথে কথা বলবেন, ঠিক আছে, তখন তার মন মানসিকতা এমন থাকবে যে আমি তার জন্য কথা বলতেছি, ঠিক আছে, সে যাতে এখানে ভালো কিছু করতে পারে, তাকে আমি একটা ভালো পরামর্শ দিয়েছি, ঠিক আছে, এরকম মন মানসিকতা নিয়ে তাকে কথা বলতে হবে এবং সুন্দরভাবে কথা বলতে হবে। মনে করেন আমরা অনেক সময় কথা বলার সময় কি করি, এদিক ওদিক তাকাই, চোখের দিক তাকাই, মানে সুন্দরভাবে কথা বলতে হবে, হাসি দিয়ে কথা বলতে হবে, ঠিক আছে, যাতে সে আপনার কথা মন দিয়ে শোনে এবং সে এখানে আগ্রহী হয়, ঠিক আছে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা মাথায় রাখতে হবে, অনেক সময় আমরা দেখি অনলাইনে মার্কেটিং করতে যে আমরা শুধু কথা বলি, মানে অনার্গল বলতে থাকি, হ্যাঁ, এটা বললে হবে না, মানে বড় গলারে সময় দিতে হবে, বুঝতে পারছেন, মানে তার কথাও শুনতে হবে, মানে তার কি সমস্যা, তার কি তার কি কষ্ট, এটাও শুনতে হবে এবং ওই টপিক গুলো নিয়ে মানে আমাদের কাজের বিষয় মানে একসাথে সুন্দরভাবে গুছিয়ে মানে তাকে কথা বলতে হবে, বুঝাইতে হবে, তাহলে কিন্তু সে এখানে অনেক বেশি আগ্রহী হবে, ঠিক আছে, আপনার সাথে কিন্তু কাজ করবে, জয়েনিং হবে, বুঝতে পারছেন। যাই হোক, অনেক কথা বললাম, তো আপনারা এইভাবে কাজ করবেন, ধৈর্য রাখবেন এবং মনের ভিতরে একটা জিদ রাখবেন যে আমরা এখান থেকে সফল হব এবং ভেঙে পড়বে না। হ্যাঁ, নিয়মিত কাজ করতে থাকবেন, রেফার হচ্ছে না, তাও আপনি মার্কেটিং করতে থাকবেন, মাসে এক রেফার হলেই এনাফ। আমাদের এই সময় এই সাইটে সফল হইতে গেলে আমাদের যে 100 200 300 রেফার লাগবে এমন না। হ্যাঁ, আমি এমনও আইডি দেখাতে পারবো আপনাদেরকে যার একটা রেফার 2 রেফার কিন্তু তার টিম হয়ে গেছে 2000 3000, স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবো। হ্যাঁ, তো আপনারা হয়তো ভাবতেছেন আমি মার্কেটিং করতেছি, আমি তো নিয়মিত কাজ করতেছি, আমার রেফার হচ্ছে না, আমার মনে হয় সম্ভব হবে না, মানে আপনারা ভেঙে পড়েন, অনেকেই কাজ বাদ দিয়ে দেয়, এরকম ভাবে নিজে নিজে উল্টোপাল্টা ভেবে ডিমোটিভেট হয়ে অনেকে কি কাজ বাদ দিয়ে দেয়। তো দেখেন আপনি মার্কেটিং করতেছেন, হচ্ছে না 1 মাস 2 মাস চলে গেছে, তারপর আপনি করতে আছেন, এরকম ভাবে করতে করতে এমন একটা ব্যক্তি আপনার মাধ্যমে অ্যাকাউন্ট করবে বা আপনার রেফারেন্সে চলে আসবে, দেখবেন ওই একজন ব্যক্তির মাধ্যমে আপনার এখানে এরকম 500 1000 2000 টিম হয়ে গেছে, ওই একজন ব্যক্তির মাধ্যমে আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতেছেন, ঠিক আছে। তো এই জন্য আমাদের এখানে লেগে থাকতে হবে, ঠিক আছে, ধৈর্য হারা হলে হবে না। যাই হোক, আমি অনেক কথা বললাম, আপনারা এভাবে চলবেন, আশা করি সবাই এখান থেকে ভালো কিছু করতে পারবেন, সফল হইতে পারবেন, ঠিক আছে। তো ঠিক আছে, আঙ্কেল এখন কিছু কথা বলেন, আমি অনেক কথাই বলছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, অনেকদিন পর আমাদের মাঝে এসে আপনি কিভাবে আমরা সফল হব, কিভাবে আমরা কাজ করলে সেটা সঠিক পদ্ধতিতে হবে সেগুলো আপনি আমাদের জানান, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনি যদি আমাদের নিয়মিত এইভাবে সাপোর্ট দিয়ে যান, আশা করি আমরা সবাই এখান থেকে ভালো করতে পারবো। যে আশা নিয়ে আমরা এখানে আসছি, আশা করি সেই আশা সকলের পূরণ হবে। তো আপনার কাছে ওইটাই বলবো যে নিয়মিত আমাদের সাপোর্ট দিয়ে যান, আমাদের ছায়া দিয়ে যান, কারণ আপনাকে দেখেই তো আমরা আসছি। আর যারা এখানে আছে সবাই তো আমার সাথেই আছে, সবাইকে নিয়ে আমি আছি, আমাকে নিয়ে সবাই আছেন। তো আসলে আমরা তো সবাই এখানে সফল অর্জনে আসছি, আর সকল মাকে টাকা টাকা আমরা কিন্তু এখানে ডলার ইনকাম করার জন্য আসছি, যে ডলারটা আমরা টাকায় রূপান্তর করি, ভালো খাবো, ভালো জায়গায় বসবাস করবো, আপন প্রয়োজন মিটাবো, এটার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এখানে আছি। পাওয়ার জন্য কি করতে হবে আপনাকে, আপনার কিন্তু এখানে কাজ করতে হবে। কাজটা কি, এই জায়গাটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনি যদি গুরুত্ব না দেন, এই জায়গা আপনাকেও গুরুত্ব দিবে।
আপনি ভালোবাসবেন না, সে আপনাকে ভালোবাসবে না। আপনি যাকে সম্মান করবে না, সেও আপনাকে সম্মান করবে না। আর আপনি যাকে গুরুত্ব দেবেন না, সে আপনাকে গুরুত্ব দেবে না। যেমন মানুষ তো এটা কাজ তো একটা ছেলে স্কুলে ভর্তি হয়েছে, সে নিয়মিত গুরুত্ব দিয়ে পড়াশোনা করে, ক্লাসে যায়, স্যারের কথাগুলো শোনে, নোট করে, হ্যাঁ, তার যে রেজাল্টটা হবে। আর এখন মাঝে মাঝে যায় না, ফাঁকিবাজি করে, পড়াশোনা যখন ক্লাসে করায় টিচার, উনি আরো জনের সাথে গল্প করে, ফেসবুক চালাই, একটু অন্য কিছু থেকে ক্লাসে বসে তার যখন ব্যাক হবে, বুঝতে পারছেন? যখন যেটা করবেন মন দিয়ে করবেন। দেখেন আমরা এই সফলতার জন্য, আমি একটু একটা কথা বলি, দেখেন আমি যে আজকে নোটিশটা দিলাম জয়েন করার জন্য, আপনারা কি খেয়াল করছেন ওই নোটিশটার উপরে একটা ক্যাপশন আছে, ওটার ভিতরে লেখা কি খেয়াল করছেন? ওটার ভিতরে কিন্তু দেখেন, এখন ঢুকলেও দেখতে পারবেন, ওটার ভিতরে লেখা আছে ফেইলিউর, লার্নিং, সাকসেস। আগে কিন্তু ফেইলিউর, তারপর অবশ্যই লার্নিং, অর্থাৎ আপনি সাকসেস হবেন সেটার জন্য আপনাকে ফেইলিউর হতে হবে, আপনাকে ব্যর্থ হবে। আপনি ব্যর্থ হন, ব্যর্থ হন, ব্যর্থ হন, ব্যর্থ হন, ব্যর্থ হতেই থাকে। এই ব্যর্থগুলোই আপনাকে একটা শিক্ষা দেবে, ব্যর্থগুলো আপনাকে পথ দেখাবে যে এই পথেই সফলতা আছে। তখন আপনি ওই পথ থেকে দেখবেন সফলতা পেয়ে যাবেন। এই যে টমাস এডিসন, উনি 1000 বার চেষ্টা করার পরে কিন্তু উনি এই বাল্ব আবিষ্কার করেছে। উনি না পৃথিবীতে, কিন্তু ওনার নাম কিন্তু আজকে আমি বললাম পৃথিবী যতদিন আছে, সভ্যতা যতদিন আছে, এই বিদ্যুতের মাধ্যমে যে আমরা আলোকিত হই, এটা যতদিন থাকবে, হ্যাঁ, থমাস এডিসনের নাম কিন্তু ততক্ষণ জীবিত থাকবে ততদিন, বুঝতে পারছেন? তুমি যদি 999 বার চেষ্টা করার পরে 999 বার চেষ্টা করছি, কি চেষ্টা করার পথে জীবনে সারা জীবন তো এই চেষ্টা করতে করতে শেষ করলাম, আমি তো আর পেলাম না, ঠিক আছে বন্ধ করে দিলাম। অনেকে এটা আবিষ্কার করতে পারতো, আজকে কি আমাদের মানুষ হতো, আমরা কি এই আলো পেতাম? পেতাম না। আরেকবার করছে, 1000 বার করার পর উনি পেয়ে গেছে। তা আপনি যতবার ব্যর্থ হবেন, আপনি মনে রাখবেন যে আপনি সফলতার আরো একটু কাছে গেলেন। আপনি যতবার ব্যর্থ হবেন, আপনি সফলতার আরো একটু কাছে গেলেন, বুঝতে পারছেন? সফলতার অপর নামই হলো ব্যর্থতার অপর নামই হইলে আমি সফলতার দ্বার প্রান্তে গেলাম, সফলতা আমার কাছে কাছে চলে এসো। কারণ ব্যর্থ হতে হতে সফলতা ধরা দিবি, এমন কোন ঘটনা নাই যে ব্যর্থ হচ্ছেন চেষ্টা করতে, ব্যর্থ হচ্ছেন চেষ্টা করতেছেন, কোনোদিনও সফল না, না অবশ্যই সফল হবেন। সফলতার শর্ত হলো আপনাকে ব্যর্থ হতে কি করতে হবে, জানতে হবে, ব্যর্থতাকে ভালোভাবে গ্রহণ করতে হবে। আপনি যদি ব্যর্থতাকে ভালোভাবে গ্রহণ না করতে পারেন, আপনি যদি ব্যর্থতা হতাশ হয়ে যান, আপনি যদি কাজটা সেরে দেন, আমাকে দিয়ে হবে না, তাহলে ওই যখন বলেন আপনাকে দিয়ে হবে না, এই কথাটা আপনিই তো বলছেন, ওই আপনার কথাই লাস্ট কথা, আসলে আপনাকে দিয়ে না, এখানেই শেষ। ইউ আর অলরেডি বারিড, আপনি কবরে চলে গেছেন। আর যদি মনে করেন যে না, আমাকে এই হবে, কারণ যাদেরকে দিয়ে হয়েছে তাদেরও যেমন একটা মা ছিল, তাদের তো 10টা মা ছিল না, তাদের 10 হাত ছিল না, তাদের 10টা মুখ ছিল না, তাদের পা ছিল না, তাদের যা ছিল আমারও তাই হয়েছে। তারা যেহেতু সফল হয়েছে, অবশ্যই অবশ্যই আমিও সফল হবো। এই যে আমার আপলাইন শাইন আঙ্কেল বল, যে যারা পৃথিবীতে বিখ্যাত, যাদের নাম আমরা উচ্চারণ করি, শুধু তা নয় যে তারা বিখ্যাত, কিন্তু এই বিখ্যাত হওয়ার পিছনে তাদের কত কষ্ট, কত ত্যাগ, তাদের কত ব্যর্থতা আছে সে জানে। আমরা জীবনে যত পরিমাণ ব্যর্থতা জমাই, তত পরিমাণ ব্যর্থ হইতে পারবেন, আর তত বেশি সাকসেস হবেন, তত উপরে উঠতে পারবেন, বুঝতে পারছেন? আর সফলতার জন্য আপনাকে 4D একটা ফর্মুলা আছে, 4D মানে 4টে ডি, এই 4টে ডি আপনাকে মানতে হবে। 4D ফর্মুলাটা আপনি সবসময় ফলো করবেন, আপনি জীবনে সফল হবেন। 4D মানে কি? ডি নাম্বার 1, ডি নাম্বার 2, ডি নাম্বার 3, ডি নাম্বার 4। ডি নাম্বার 1 এ কি বলছে? ডি নাম্বার 1 এ বলছে ড্রিম, একটা স্বপ্ন থাকবে, আপনার ঘরে একটা স্বপ্ন থাকতে হবে। তা আমরা এখানে যারা আছি, একটু আগে 8 জন ছিল, 7 কে গেল চলে, আল্লাহ, বিপ্লব, তাপির, মাসুদ, নাইট, হামিদা, লাবিবা নামে মাসুদ, কে গেল? লাবিবা নামে ও, এটাও খুব ছোট, আচ্ছা ঠিক আছে। তো ডি নাম্বার
ওয়ান ড্রিম 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 মানে কি স্বপ্ন। তা আমরা যে 7 জন সেখানে আছি, আমরা কিন্তু সবাই স্বপ্ন দেখে আসছি, আমাদের স্বপ্ন আছে। স্বপ্নটা কি? আমরা এখানে সফল হব। আর সফল মানে কি সেটা বলছি, আমরা ডলার ইনকাম করবো, টাকায় কনভার্ট করবো, আমি ভালো থাকবো, আমার পরিবারকে ভালো রাখবো, ঈদের সময় আমার বাবার জন্য নতুন কাপড় দেবো, বোনের জন্য নতুন কাপড় দেবো, ভাইয়ের জন্য দেবো, মায়ের জন্য দেবো। প্রতিটা বছর আমি বাবা মায়ের কাছ থেকে আগামী ঈদে আমি কিছু দেবো। এই তো আমি সবসময় হাত খরচটা বাবা মার কাছ থেকে চেয়ে নিতে হয়, খরচটা আমি চালাবো। মাঝে মাঝে বাড়িতে আসার জন্য মায়ের জন্য ছোট্ট একটা জিনিস তার পছন্দের, সেটা হতে পারে 50 টাকার দাম, হতে পারে 200 টাকা দাম। মাঝে মাঝে বাবার জন্য নিয়ে আসবো, ছোট বোনের জন্য, ভাইটের জন্য। এই তো আমাদের স্বপ্ন। তার আমাদের স্বপ্নটা হলে আমরা সফল হবো। তাহলে 4D-র যে D-1 এটা কিন্তু এখানে সকলের আছে, এটা এখন ঘাটতি নেই। প্রত্যেকে স্বপ্ন দেখছি, স্বপ্ন না দেখলে আমরা কিন্তু এখানে করতাম না। আমাদের সবার স্বপ্ন আছে, ভালো কথা। তো স্বপ্ন থাকার পরে আপনাকে কি করতে হবে? এই স্বপ্নটা D-2 কি করতে হবে? আপনাকে একটা ডিটারমিনেশন থাকতে হবে, একটা দৃঢ় সংকল্প থাকতে হবে, থাকতে হবে, নিজের প্রতি একটা কমিটমেন্ট থাকতে হবে, নিজের প্রতি একটা কি এটার কি কমিটমেন্টের কি প্রতিজ্ঞা থাকতে হবে। ইয়েস, আমরা এই স্বপ্ন বাস্তবায়ন করবো। স্বপ্ন দেখলে স্বপ্ন নাই। হ্যাঁ, যে রাতে আমরা দেখলে সকালবেলা উঠে মনে করেন আর কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন মনে আসে না। দিনের বেলা বলতে চাই মানুষ, কিন্তু স্বপ্ন আর মনেই নাই, ভুলে গেছি কি জানি দেখছিলাম। স্বপ্নটা ভালো ছিল অথবা খারাপ ছিল, কিন্তু এখন মনেই নাই। এরকম স্বপ্ন দেখলে হবে না। স্বপ্ন দেখলে কি হবে? চোখ খুলে, সজাগ থেকে। ওই যে এপিজে আবুল কালাম বলছে যে ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখে ওটা তো স্বপ্ন না, আর স্বপ্ন দেখে হইবে সেইটা, সেই যে স্বপ্ন ঘুমাতে দেয় না সেইটা হলো স্বপ্ন। এমন একটা স্বপ্ন আমরা দেখবো যে স্বপ্নটা আপনাকে ঘুমাতে দেবেন না। ঘুম আসে না, ঘুম আসে না, কেন ঘুমায় না? আমার টিমে তো আজকে নতুন একজন আসে নাই, আমার টিমে তো নতুন কোনো আসে নাই, আমার টিমে তো নতুন কোনো আজকের ইনকাম আসে নাই। স্বপ্ন দেখতে হবে। আমার এখানে প্রতিদিন আমার এখানে একজন নতুন আসবে আমার টিমে, আমার প্রতিদিন এখানে না হলেও আমার 500 টাকা ইনকাম। আমি যদি 500 টাকা প্রতিদিন ইনকাম না করি, মাসে তো মিনিমাম 15,000 টাকা ইনকাম করতে হবে। আমি তো পোস্ট যে এখানে কাজ করলে 15 থেকে 20,000 টাকা, 20,000 থেকে 30,000 টাকা মাস ইনকাম করতে পারেন। এই কথা অন্যকে বলছি, আমি নিজেই করতেছি না। তাহলে এটা তো নিজের সাথে একটা কেমন কথা হয়ে গেল? এটা তো একটা নিজের সাথেই করানো হয়ে গেল। হ্যাঁ, করতে পারেন, পারবে, তা আমি কেন করতেছি না? করতেছি মানে ওই যে স্বপ্ন আমি ঠিকই দেখছি, কিন্তু ডিটারমিনেশন তো নাই। স্বপ্ন তো যখন দেখছিলাম দেখছিলাম, আজকে তো আর এই স্বপ্ন নাই। এখন আমার স্বপ্ন হলো বন্ধুর সাথে ঘুরবো, আড্ডাবাজি করবো, সিনেমা দেখবো, ইউটিউবে ঢুকবো, হ্যাঁ, টিকটকে যাবো, ফেসবুকে দেখে দেখবো কে কে পোস্টেছে, ওগুলো লাইক কমেন্ট দিতে হবে, আমি আবার দেবো, সেখানে কে 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 পয়েন্ট পড়লো না পড়লো জোর দেবো। আমার একটা ফ্রেন্ড আছে, সে আমাকে জোর দিয়ে দেয়, দিতেই হবে, গোষ্ঠী বাদ দিয়ে দিয়েছি। তারে কমেন্টস দিতে হবে, কমেন্টস আবার পোস্ট দেয়, ছবি দেয়, একটার ভিতরে 5টা 7টা 8টা 10টা ছবি দেয়। আলাদা আলাদা করতে না হলে হবে না। ইনবক্স এসে গেল, আমি একটু লিখনিক গেলাম, একটা কল আসছে, আমি আবার আসতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপনারা কি বলতেছিলাম? আমি স্বপ্ন দেখতে হবে, আর কি করতে হবে? সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আপনার একটা ডিটারমিনেশন থাকতে হবে, অর্থাৎ নিজের প্রতি একটা কমিটমেন্ট থাকতে হবে, নিজের প্রতি একটা দৃঢ় সংকল্প থাকতে হবে, প্রতিজ্ঞা থাকতে হবে। অবশ্যই আমি এই স্বপ্নকে বাস্তবায়ন করব, করব, অবশ্যই করব। আপনি স্বপ্নও দেখলেন, দৃঢ় প্রতিজ্ঞ হইলেন যে আমি স্বপ্নটা করবই, যেভাবে হোক। এই ঘরে বসে খালি বলতেছেন, ঘুমাচ্ছেন, ঘুরতেছেন, আর খালি বলতেছেন হ্যাঁ স্বপ্ন দেখছি আমি করেই ছাড়বো, করে ছাড়বো। তাহলে এতে কি হবে? এবার আপনাকে কি করতে হবে? 3 নম্বর যে D-3 হলো ডেডিকেশন। এটাকে বলা হয় ডেডিকেশন। ডেডিকেশন মানে হলো অ্যাকশন, ডেডি মানে হলো কমিশন, অ্যাকশন, ডেডিকেশন, তার মানে হলো কাজ করতে হবে আপনাকে। এবার আপনাকে কাজে নেমে যাইতে হবে। আপনার স্বপ্নটা দেখছেন, স্বপ্নটা বাস্তবায়নের জন্য এইবার আপনি যে সংকল্প আছেন, এইবার আপনার অ্যাকশনে যেতে হবে, অর্থাৎ কর্ম করতে হবে, কাজটা করতে হবে। এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমাদের কি স্বপ্ন কি করতে হবে? দেখেন, আমাদের এইখানে কাজটা কি সেটা বলে। আমাদের কাজটা হলো, প্রথম কি কাজ? আমরা কিন্তু কাজটা করি না, আমরা উল্টা কাজ করি। আমরা অ্যাকাউন্টস করার পরই মনে করি কি
আমি শুনলাম টাকা পাওয়া যায়, তা আমার কাজ তো টাকা ইনকাম করা না, আপনার কাছে তো টাকা ইনকাম করা না। টাকা তো সিস্টেমে আপনার কাছে অটোমেটিক আসবে। আবার আমরা মনে করি না আমার কাজ তো মার্কেটিং করা, খালি খেয়ে স্টুডেন্ট দেবো না, স্টুডেন্ট দেওয়া তো আপনার না, ওটা কাজ, তবে প্রথম কাজ ওটা না। আপনার সর্বপ্রথম কাজটা সেটা হলো কাজটা শেখা, কাজ শেখা। যারা সফল কার কাছ থেকে শিখবেন আপনি? যারা সাকসেস অলরেডি হয়ে গেছে, যারা অলরেডি এখান থেকে ইনকাম করে ফেলছে, সেই লোকগুলোর কাছ থেকে আমরা শিখবো যে কিভাবে কিভাবে কাজ করা যায়, কাজ করার সিস্টেম কি, পদ্ধতি কি, উপায়টা কি। তাহলে কারা সাকসেস হয়েছে সেইগুলো আমরা কোথায় খুঁজে পাবো? মার্কেটিং এ আমি তো আসছি, এখন কারা সাকসেস হয়েছে তা তো জানি না। তাহলে সেই লোকগুলোর কাছ থেকে শিখতে হবে। সেই লোকগুলো আমি কোথায় পাবো? সেই লোকগুলো খুঁজে বের করতে হবে না? সেই লোকগুলো পাবো কোথায়? লাইভ ক্লাস তারা করায়, তারা হলো সাকসেস। সোহান দাদু সাকসেস, হ্যাঁ, রিয়া আপু সাকসেস, রিয়াম ভাই সাকসেস, সজীব সাকসেস, নদী আপু সাকসেস। তারা লাইভ ক্লাসটা দেখাচ্ছে এবং আমরা তাদের আইডি গুলোও দেখতেছি। তাদের অনেকগুলা পার্টনার আছে, তাদের অনেকগুলা টিম মেম্বার আছে, অনেকগুলা $1 ইনকাম করে আছে, তারা সাকসেস। তাহলে তার ক্লাস যখন আমাকে ফার্স্ট টু লাস্ট লাইভে থাকতে হবে, তাই না? আর মার্কেটিং ক্লাসে যেতে হবে, যেহেতু আমরা অ্যাকাউন্টস করে ফেলছি, কি করবো, নিয়ে আসবো। এটা হলো লাইভের জন্য। আর মার্কেটিং ক্লাসে যাইতে হবে, কিভাবে আমি কাজটা করবো। আমি কমিশন যে বললাম, কমিশন, অ্যাকশন, ডেটা, কি বললাম, ডেডিকেশন বললাম, মানে কাজটা কাজটা কিভাবে করবো, মার্কেটিং ক্লাস আমার শেখানো হয়। সেই মার্কেটিং ক্লাস আমার প্রতিটা মার্কেটিং ক্লাস ফার্স্ট টু লাস্ট থাকবে। কিন্তু আমরা কি করি? আমরা হইলো মহাপণ্ডিত মানুষ, কারণ আরে লাইভ ক্লাস তো একই কথা বলে, আর মার্কেটিং এ যা বলে তো জানি সব। এই যে আপনি ধরা খাইয়ে গেলেন, আপনি যখনই মনে করবেন আমি সব জানি, লাইভে কি বলে ওটাও জানি, আর মার্কেটিং ক্লাসে কি বলে তাও জানি, স্টোরি দিতে বলে স্টোরি দিতে পারি, ফেসবুক পোস্ট পারি, দিতে পারি, গ্রুপ পোস্ট দিতে পারি, মার্কেট পোস্ট দিতে পারি, টিকটক পারি, টেলিগ্রামে মার্কেটিং পারি, হোয়াটসঅ্যাপে মার্কেটিং পারি, ইমোতে মার্কেটিং পারি, ইউটিউবে মার্কেটিং, কোনটা পারি না সবটা তো পারি, ওটা তো দরকার নেই। এই যে আপনি শেষ হয়ে গেলেন, আপনি নিজেকে খুব ভাইয়া মনে করলেন, আপনি যে নিজেকে অনেক জ্ঞানী মনে করলেন, এই যখনই আপনি নিজেকে জ্ঞানী করবেন মনে করবেন, সেই দিন আপনার পতন হয়ে গেল। আপনি মহাজ্ঞানী হন, তাতে কি হয়েছে? আপনি তো আপনার জ্ঞানের মধ্যেই আপনি জ্ঞানী। আপনার জ্ঞান বাইরে কি কোনো জ্ঞান নাই? পৃথিবীতে এত জ্ঞান জন্ম থেকে তোলা পর্যন্ত যদি আপনি শেখেন, তারপরে তো আপনি বলতে পারবেন না আমি সব জ্ঞান জানি। এই ক্ষমতা তো মানুষকে আল্লাহ দেয়। তাই কি করতে হবে? আমার প্রতিটা লাইভের শুরু থেকে শেষ দিন শেষ পর্যন্ত কয়দিন, যতদিন আমি নেটওয়ার্ক মার্কেটিং শিখতে অন্তত পক্ষে তখন আমি লাইভ না করে দেবো। আগে লাইভ করাতে পারে হয় আপনি লাইভ দেখেন, তবে আপনি লাইভ করাবেন। লাইভ যদি আপনি না দেন তাহলে আপনি বলবেন যে আমি আজকে লাইভ করাবো, আপনারা শোনেন, তাহলে আপনার লাইভ করার লাইভ দেখার দরকার নেই। আর যদি আপনি লাইভ না করান তাহলে আপনি লাইভ ক্লাসে থাকবেন। আপনি যদি মার্কেটিং ক্লাস না করেন তাহলে মার্কেটিং ক্লাস করবেন, আপনি ট্রেনিং দেবেন। দেখেন যারা ক্লাস করায়, যারা মার্কেট ক্লাস করায়, উনি যেমন থাকে অন্যরাও কিন্তু থাকে। তাহলে অন্যরা কেন থাকে? সিয়াম ভাই করায়, হ্যাঁ, রিয়া থাকে, নদী আপু করায়, অজিত ভাই থাকে। কারণ কি? জানে না, জানে, কিন্তু এখানে প্রত্যেকেই আলাদা আলাদা টেকনিক আছে। প্রত্যেকটা এই যে কি টেকনিক যে দেয় সেও জানে না। কথা বলার সময় কিছু নতুন শব্দ চলে আসে, আল্লাহর তরফ থেকেও যে ব্যবহার করে আসে সেও জানে না এটা। আর সবচেয়ে বড় কথা, আপনার পরিবেশের ব্যাপার আছে, এনভায়রনমেন্টের ব্যাপার আছে। বুঝতে পারছেন? আপনি যখন এই জগতের এই পরিবেশটায় থাকেন, আপনার ভিতরে মোটিভেশন, এখানে মোটিভেশন খুব বেশি প্রয়োজন। কারণ আপনার চতুর্পাশে যারা আছে তারা কেউ নেটওয়ার্ক মার্কেটিং করে না, আপনার পরিবারের লোকেরা নেটওয়ার্ক মার্কেটিং করে না, আপনার বন্ধুরা নেটওয়ার্ক মার্কেটিং করে না, আত্মীয়স্বজনরা করে না, যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় সবাই আপনার ডিমোটিভেট, আপনাকে সবাই উল্টো কথা বলে। এই যে উল্টো কথা বলে বলে আপনাকে হাওয়াই দিচ্ছে। আপনি যদি আসেন, আপনি নিজে মোটিভেশন পাবেন। আপনি তারা উল্টো কথা বলবেন, তখন আপনি আপনার এই মোটিভেশন, আপনি যখন কথা বলবেন তখন আপনার ওই গুলো হয়ে যাবে।